সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা, বারুইপুরে গণধর্ষণ, দিনহাটায় ধর্ষণ, মালদায় ধর্ষণ এবং খবর পাওয়া যাচ্ছে আমাদের পুরুলিয়াতেও ধর্ষণ হয়েছে গতকাল রাতে। তো এমতো অবস্থায় সবগুলোই হিন্দুদের মহিলাকে বা মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে এমনটা নয়। যে ঘটনাটা সব থেকে সামনে আসছে সেটা একজন মুসলিম মেয়েকে ধর্ষণ করা হয়েছে বারুইপুরে। আর বাদ বাকি যে তিনটে ধর্ষণের কথা বললাম, মালদা, দিনহাটা এবং যেটা শুনেছি আমরা আজকে সকালেই শুনলাম, কিন্তু খবরে এখনো আসেনি, আমি ওটা নিশ্চিত নই। কিন্তু বাকি দুটো যেটা দিনহাটা এবং মালদায়, ওখানে দুজন ধর্ষক মুসলিম এবং ধর্ষিতা হিন্দু। আর বারুইপুরের ঘটনায় ধর্ষক হিন্দু, ধর্ষিতা মুসলিম। তো আমি এখানে হিন্দু মুসলিম করবো না, ধর্ষণ কখনোই কাম্য নয় এবং ধর্মের ভিত্তিতে এটাকে কখনোই জাস্টিফাই করা উচিত নয়। ধর্ষকের শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং নির্মম ভাবে মৃত্যুদণ্ড আমরা কামনা করি, যাতে এই ধরনের কাজ কেউ পরবর্তীতে আর কখনো না করে। কিন্তু বাংলার জনগণ, বিশেষ করে বামপন্থী এবং তৃণমূলপন্থীরা কোন দিকে? সমস্ত ব্যক্তিগত মিডিয়া যারা আছে তৃণমূল অথবা বামপন্থীদের দ্বারা সঞ্চালিত, অথবা যদি বলি যারা ইসলামিস্টদের দ্বারা সঞ্চালিত, এই সমস্ত মিডিয়া যাদেরকে দেখছেন এর অধিকাংশই মুসলিম মিডিয়া। এরা খুব ভালোভাবে প্রচার করছে যে বারুইপুরে ধর্ষণ হয়েছে, কিন্তু অন্য একই সাথে একই দিনে অন্য দু জায়গায় যে ধর্ষণ হয়েছে সে বিষয়ে কেউ কোনো কথা বলেনি। কারণ ওখানে ধর্ষক মুসলিম, ধর্ষিতা হিন্দু, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং এই যে একজন মুসলিম, আহ তৃণমূল ঘরানার মুসলিম, এনার নামটা নেই বা আগে পরে খুব একটা দেখাও যায়নি, হয়তো বা সমাজে তার কোনো ভূমিকা থাকতে পারে বিষ ছড়ানোর ক্ষেত্রে। তো তিনি এখানে এসে এখন মধুর বাণী দিচ্ছেন। আমরা কি মধুর বাণী দিচ্ছে একটু শুনি, চলুন। আজকে ধর্মের সুরসুরি দিয়ে মানুষ হিন্দু মুসলমানের ভাগ করার চেষ্টা করছে, দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে। এই মানসিকতা থাকবে কেন আমাদের মধ্যে? ঠিকই তো, গণতান্ত্রিক দেশে, ধর্মনিরপেক্ষ দেশে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকবে, এটাই দেশের সংবিধান বলে এবং এটাই হওয়া উচিত। এ নিয়ে তো কোনো দাঙ্গা ফাসাদের কোনো প্রশ্নই ওঠে না, ধর্মের ভিত্তিতে কোনো ভাগাভাগির তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এগুলো কেন করছে বা কারাই করছে? যখন আমরা দেখেছিলাম ভিডিওটা, তখন আপনাদের কমিউনিটির লাহেক আলী, সিপিএম এর নেতা, সে প্রথমে বলছিল যে যারা দর্শন করেছে তারা বিজেপি আর এস এস এর লোক, প্রমাণ ছাড়া। শান্তনু মন্ডল, বিজেপির মন্ডল সভাপতি, যে একজন ধর্ষককে ধরিয়ে দিয়েছে পুলিশে, তার বাড়িতে এই লাহেক আলীর নেতৃত্বে হামলা হয়েছে, তার বাড়িতে আগুন জ্বালানো হয়েছে। পুলিশ বলছে একজন নির্দোষ মানুষ, তাঁতিপাড়ার, নামটা ভুলে গেলাম, 24 বছর বয়সী, তাকে বিনা কারণে এই লাহেক আলীর নেতৃত্বে গণপিটুনিতে মারা হয়েছে। কারণ পাওয়া গেছে সুযোগ, কাফের আমরা নিধন করব। এটাই তো করেছেন আপনারা। আমি এখানে কখনোই ধর্ষকের পক্ষে বলছি না। অনেকে ভাবতে পারেন আমি বিজেপির পক্ষে বলছি, কিংবা ধর্ষক যেহেতু হিন্দু সেহেতু তাদের পক্ষে বলছি না। কখনোই আমি তাদের পক্ষে বলছি না। আমি বলছি যেটা, ধর্ষককে শাস্তি দিতে হবে, সর্বোচ্চ শাস্তি, এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে মানুষ ভয়ে আর এই ধরনের কাজ না করে। তারপর বলুন। আমরা এখানে হিন্দু মুসলমান সব ভাই ভাইয়ের মতো মানুষ হয়েছি, কোনোদিন কেউ আমল তুলতে পারিনি। কি বললেন? আমরা তো দেখছি গত 50 বছরের শাসন আমলের ইতিহাস, আমার বয়স 50 হয়নি, কিন্তু তৃণমূল জামানাটা আমি দেখেছি খুব ভালোভাবেই। তৃণমূল জামানায় কি করেছেন আপনারা? আপনারা হিন্দু মুসলিম ভাই ভাই কিভাবে ছিলেন? মালদায়, মুর্শিদাবাদে যেভাবে হামলা হয়েছে আমরা দেখেছি, মানুষজন বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে বিনা কারণে। হিন্দুদের কোনো বিষয় কোনো উক্তি করেনি, বা আপনাদের মোহাম্মদের লুঙ্গি ধরে টানেনি, কিংবা আয়েশাকে কেউ ধর্ষণ করতে যায়নি, ফাতেমাকে কেউ ধর্ষণ করতেও যায়নি। তবুও আপনারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে হিন্দুদের বাড়িঘরে হামলা করেছেন। আগে থেকে হিন্দুদের বাড়িঘর মার্কিং করে রেখে রেখে আপনারা হামলা করেছেন। এ তো গত 2 বছর হয়নি এখন সেই ঘটনাটা। ধুলিয়ান, শামশেরগঞ্জ আমরা তো দেখেছি, মালদা, মথাবাড়ি আমরা দেখেছি। একদম মানে নগদানগদি ঘটনা, খুব পুরনো নয়, ইতিহাস বই দেখার দরকার নেই এর জন্য। মানুষ চোখ বন্ধ করলেই দেখতে পায় এগুলো এখনো। আর আপনি এসেছেন এখানে ভাইচারার কথা বলতে। কিসের ভাইচারা আপনাদের? ইসলাম কি ভাইচারার কথা বলে? কি বলছে ইসলাম মুসলিমদের অমুসলিমদের সাথে সম্পর্ক রাখা সম্পর্কে? সূরা আল মাইদার 51 নম্বর আয়াত কি বলছে?
তো তোমরা কাফেরদের সাথে বন্ধু, নাসারা ইহুদিদের সাথে বন্ধুত্ব রাখো না। যারা তাদের সাথে বন্ধুত্ব করবে, যারা তাদের সাথে সম্পর্ক স্থাপন করবে, তারা ইসলাম থেকে খারিজ হবে, অর্থাৎ তারা অমুসলিম কাফের হিসেবে গণ্য হবে। আর আপনি বলছেন এখানে ভাইচারা, কি বালের ভাইচারা কথা বলেন আপনারা? আপনাদের ভাইচারা আমরা দেখেছি যখন আপনাদের সরকার ছিল, মমতার সরকার ছিল, কংগ্রেসের সরকার ছিল, সিপিএম এর সরকার ছিল, ইসলামপন্থী এমন ইষ্টদের সরকার যখন ছিল, কিংবা মমতা ব্যানার্জির যখন, মমতা বেগমের যখন তোষণের রাজনীতির সরকার ছিল, তখন আপনারা কি করেছেন? পুরো বাংলা জুড়ে আপনাদের অত্যাচার চলেছে, আপনাদের আন্দোলন চলেছে, আপনারা তাণ্ডব করেছেন পুরো বাংলা জুড়ে। সিএএ তে বাংলাদেশ থেকে আগত হিন্দুদেরকে শরণার্থী থেকে নাগরিক করার যে বিধান চালু করেছিল, তার বিরুদ্ধে আপনারা করেছেন কেন? তখন কি বলেছিল যে আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবে? আপনারা বাস জ্বালালেন, ট্রেন জ্বালালেন, রাস্তা অবরোধ করলেন, বাড়ি ঘরে ভাঙচুর করলেন, মানুষ খুন করলেন, এসআইআর হলো, মোথাবাড়িতে আপনারা ঝামেলা করলেন। কেন? কিসের বাইসের কথা বলেন আপনারা? এখন আর বলে লাভ নেই, এখন মানুষ সচেতন হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন মানুষ জানতে পারে যে ইসলাম কি, মুসলিম কি, এই জানতে কারো এখন বাকি নেই। ইসলাম এবং মুসলিম সম্পর্কে জানতে এখন আর কেন বাকি নেই, সবাই জানে যে কোন বিষধার আপনারা, আপনাদের মতবাদ কোন বিষাক্ত মতবাদ। এই মিডিয়ার সামনে এখন এসে যদি বলেন আপনারা যে বাংলায় ভাইচারা আছে, কখনোই ছিল না। পৃথিবীর ইতিহাসে কখনোই মুসলিম ও মুসলিমদের মধ্যে ভাইচারা ছিল না, কারণ আল্লাহ নিজেই নিষেধ করে গেছে মুসলিম ও মুসলিমদের মধ্যে ভাইচারা রাখতে। কোরআন হাদিস ঘাটলে শত 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 প্রমাণ পাওয়া যায় এই বিষয়ে, যেখানে আল্লাহ স্পষ্ট নির্দেশ দিচ্ছে মুসলিমদেরকে যে মুশরিকদেরকে হত্যা করো, ইহুদিদেরকে হত্যা করো, অমুসলিমদের হত্যা করো, কাফেরদের বাড়িঘর লুট করো, কাফেরদের ধন সম্পত্তি লুট করো, তাদের সাথে বন্ধুত্ব করো না। আপনি কোরআন পড়েছেন, আপনি জানেন, আমি কোরআন পড়েছি, আমিও জানি। আর এখন ধীরে ধীরে আমরা সবাইকে জানাচ্ছি, যে সমস্ত আমাদের হিন্দুরা এখনো মনে করে যে আমরা একই বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান বিশ্বাস করবো। আমি বলবো যে ভাই, তোমার কুসুম ফাটিয়ে দেবে ওরা, তোমার ভাই হয়ে ঢুকবে, তোমার মা বোনকে নিয়ে সালা দেখবে পালাবে। এই বিষাক্ত জীব, এই মুসলিমরা বিষাক্ত জীব, এদের সাথে কখনোই বন্ধুত্ব করবে না। এরা যখনই সুযোগ করবে তখন তোমাকে মারবে। মেরেছে না প্রসেনজিৎ বিশ্বাস, 17 বছর বয়সী, ফুটবল খেলাকে কেন্দ্র করে, নিশ্চয় একটা ঘটনা, ফুটবল খেলাকে কেন্দ্র করে তাকে গলা কেটে হত্যা করেছে এই বারুইপুরে, সেদিন যেদিন ধর্ষণ হয়েছে ওই মেয়েটার। কই দেখেছেন আপনারা এই সমস্ত লাল কুকুর বা সবুজ কুকুরদেরকে দেখেছেন রাস্তায় বেরোতে, যে প্রসেনজিৎকে কেন হত্যা করা হলো? কিংবা সম্ভবত সঞ্জয় মন্ডল, ছেলেটার নাম, 24 বছর বয়সী, বা সঞ্জয় তাঁতি, তাকে কেন গণপিটুনিতে হত্যা করা হলো লাহেকালির নেতৃত্বে? কখনো এরা বলবে না, এরা শুধু দেখবে এদের নিজেরটা। এদের ভাইসারা তখনই দেখবেন যখন এদের নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে, তখন এরা ভাইসারা। পশ্চিমবাংলায় যখন এদের মদত পুষ্ট সরকার ছিল, তখন এরা দেখে, আমরা এদের তাণ্ডব দেখেছি, বাম আমলে দেখেছি, তৃণমূলের আমলে দেখেছি। যখন এখন বিজেপি ক্ষমতা এসছে, তখন এরা এখানে চলে এসছে ভাইচারা দেখাতে। কোনো ভাইচারা নেই। আমি হিন্দুদেরকে বলবো ভাইচারা দেখাবেন না, কোনো ভাইচারা শোধানোর টাইম নেই এদের সাথে। বিষাক্ত সাপকে একবার বিশ্বাস করা যায়, কিন্তু মুসলমানকে বিশ্বাস করা যায় না, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। কোরআন পড়ুন, হাদিস পড়ুন, সিরাত পড়ুন, আর যদি না পড়েন আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে শোনাবো পড়ে পড়ে। তাহলে আপনারা বুঝবেন একই জিনিস, একই জাত। এদের ভাইচারা শুধু যখন এরা সংখ্যায় কম, তখন এরা ভাইচারা দেখাবে, মানে এটা শুধু দেখানোর ভাইচারা, এটা মন থেকে ভাইচারা করে না। এটার নির্দেশক কোরআনে আছে। সূরা নাহলের 106 নম্বর আয়াতে বলা হয়েছে, যেখানে মুসলিমরা মনে করবে যে সে মুসলিম পরিচয় দিলে তার জীবনের খতরা, সেখানে সে নিজেকে অমুসলিম বলে পরিচয় দেবে, কিন্তু তার অন্তরে সবসময় ইসলামকে রাখতে হবে, ইমানকে রাখতে হবে। যেহেতু এখন শুভেন্দু অধিকারী সরকার, এখানে এরা যদি জিহাদের নামে ঝাঁপিয়ে পড়ে তলোয়ার নিয়ে হাতে, কচু কাটা হবে। এই কারণে এরা এসে বলছে না, যা আমরা ভাইচারা রক্ষা করবো, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের সম্প্রীতির বাংলা। কিন্তু যেখানে এরা সংখ্যাগরিষ্ঠ, দেখুন তো মালদার দিকে তাকিয়ে, সংখ্যাগরিষ্ঠ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ইসলাম বাজার, মুর্শিদাবাদ। আমি ছিলাম মুর্শিদাবাদের কাছে বেশ কিছুদিন, সেখানে তো আমি দেখেছি কি ভয়ঙ্কর ঘটনা দলিয়ানের কাছে। আমি ব্যক্তিগতভাবে থেকে ওখানে দেখেছি। তো আমরা তো, যারা দক্ষিণ দিকে থাকেন একটু হিন্দু অধ্যুষিত অঞ্চলে, তারা এখানে না ভাই, আমরা হিন্দু মুসলিম মিলেমিশে থাকবো, এটাই তো বাংলা সম্প্রীতি। তোমার সম্প্রীতি তোমার গাড়ি ঢুকিয়ে দেবে। এরা যেখানেই সংখ্যাগরিষ্ঠ, সেখানেই এরা তোমাদেরকে নিঃশেষ করে দেবে। দেখো না কাশ্মীরের দিকে, এখনো 2 বছর আগে কাশ্মীরে কিভাবে 26 জন হিন্দুকে একদম বেছে বেছে নাম জিজ্ঞেস করে, লিঙ্গ দেখে, ধর্ম দেখে গুলি করে মারলো। যারা মারতে এসেছিল পাকিস্তান থেকে, তারা সরাসরি পাকিস্তান থেকে উড়ে এসে গুলি করেনি, তারা এসে ওখানকার স্থানীয় কাশ্মীরিদের সাথেই ছিল, কাশ্মীরি মুসলিমদের সাথে। ওখান থেকে তারা এই টেরোরিজম পরিচালিত করছে।
এরা যেখানে সংখ্যায় কম সেখানে তোমার সাথে ভাইচারা করবে, যেখানেই সংখ্যায় বাড়বে সেখানে তোমাকে চোখাটা করবে। এটাই আল্লাহর নির্দেশ যে মুসলিমদের ভূমি থেকে অমুসলিমদেরকে উৎখাত করতে হবে। এরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেই সেই জায়গাটা ওদের যান না আপনি, মেট্রো বুরুজে গিয়ে বলুন না আপনাদের ভাইচারা, গাড়ে ঢুকে দেবে ভাইচারাটা, গিয়ে বলুন মুর্শিদাবাদে ভাইচারা, মালদায় গিয়ে বলুন, দিনাজপুরে গিয়ে বলুন, গাড়ের ভিতর ঢুকে দেবে ভাইচারা তখন আপনাদেরকে। এই সমস্ত লোকের কথায় আসবেন না, ইসলামকে জানুন, কোরআন হাদিসকে জানুন, সত্যকারের মুসলিমকে জানুন। এসব এরা এরা তাকিয়াবাজের আশ্রয় নিচ্ছে এখন, এ সম্পূর্ণই তাকিয়া। দেখতে পাচ্ছে যদি মমতা ব্যানার্জি সরকার থাকতে এতক্ষণে তাণ্ডব আপনারা দেখতেন, মমতা ব্যানার্জি সরকার থাকলে এতক্ষণে তাণ্ডব দেখতেন। এতক্ষণ শুধু দুজন হিন্দু না আরো কয়েকশো জন হিন্দু তাদের বাড়ি ঘরে আক্রমণ হতো, কয়েকশো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যেত এতক্ষণে। শুধু সরকারটা পাল্টেছে তাই এরা এখন ভাইচারার কথা বলছে। এরা বিষাক্ত সাপের থেকেও ক্ষতিকর। কেউ তো সাপকে একবার ছেড়ে দেওয়া যায় কিন্তু এদেরকে ছাড়া যাবে না, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। কিন্তু ঘটনা কি এখানেই শেষ? না, ঘটনা আরো ভয়ঙ্কর। সে শুধু এখানে তাকিয়াবাজির আশ্রয় নিচ্ছে না, তার মনের যে বাসনা সেটাও সে ধীরে ধীরে প্রকাশ করবে। চলুন আপনাদেরকে শোনাই সে তার মনে কি ধরনের বাসনা পোষণ করে রেখেছে। আজকের আজকের যে অবস্থা দাঁড়িয়ে গেছে, হিন্দু একদিকে হয়ে গেল, মুসলমান আরেকদিকে হয়ে যাচ্ছে, এদের একটা দাঙ্গা বাঁধার একটা ধান্দা। এ কি সরকার? কোথায়? এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী তো তেমন কোনো কিছু বলেনি, কিংবা বিজেপির পক্ষ থেকে তেমন কোনো কথাই বলা হয়নি যার দ্বারা হিন্দু মুসলিমরা ভাগ হতে পারে। শুভেন্দু অধিকারী বলছে সকলের বিচার হবে এবং সুষ্ঠু বিচার হবে, সকলে শান্ত থাকুন। এটা এ বিষয়ে শুভেন্দু অধিকারী গ্যারান্টি দিয়েছেন যে সকল ধর্ষকের বিচার হবে, সকল ধর্ষণের সঠিক বিচার পাবে। কিন্তু এখানে এই হিন্দু মুসলিম ভাগ করাটা কারা করলো? প্রথমত করেছেন আপনারা, মানে আপনার জাত ভাই লাহেক আলী। সে বামপন্থী হতে পারে, অনেকে বলে বামপন্থী মানে ধর্মনিরপেক্ষ বা নাস্তিক না। বিশেষ করে ভারতের বামপন্থীরা হিন্দু মুসলিম নির্বিশেষে ইসলামপন্থী। সেই লাহেক আলী প্রথমে এসে বলল যে আপনাদের ওখানকার যে মুসলিমরা ছিল তারা মাইকের সামনে এসে বলতে শুরু করলো যে সমস্ত ধর্ষণ যারা করেছে তারা সব বিজেপি আরএসএস এর লোক। প্রথম এই কথাটা বলেছেন, পরবর্তীতে হামলা করে এদিক সেদিক তাণ্ডব চালিয়েছেন। এখন আপনারা বলছেন যে বিজেপি হিন্দু মুসলিমকে ভাগ করছে। কোথায় হিন্দু মুসলিমকে ভাগ করছে বিজেপি? বিজেপিকে হিন্দু মুসলিম তো আপনারা ভাগ করেছেন। আপনারা এসে প্রথমে ধর্ষককে ধর্ষক না বলে বলেছেন বিজেপি আরএসএস এর লোক। কেন ধর্ষককে ধর্ষক বলতে পারলেন না, আরএসএস বিজেপি বলতে গেলেন কেন? অন্যান্য ক্ষেত্রে তো আপনারা যখন জঙ্গি হামলা হয় তখন বলেন যে না জঙ্গিবাদের ধর্ম নেই, অথচ জঙ্গিবাদ যারা বিশ্বাস করে তারা 5 ওয়াক্ত নামাজি, কপালে দাগ, মাথায় ফেস টুপি, পরনে আরবের আল খাল্লা, মনের ভিতরে ইসলাম আর ইমান। তখন তো আপনারা বলেন যে না জঙ্গিবাদের ধর্ম হয় না। কেন তখন তো বলেন না যে জঙ্গিগুলো সব ইসলামিস্ট, সব মুসলিম জঙ্গি? জঙ্গিবাদ আসে কোথা থেকে? ইসলাম থেকে আসে জঙ্গিবাদ। অমুসলিমদেরকে হত্যা করার নির্দেশ কোথায়? আর সেই কোরআন পড়ে পড়েই তো সমস্ত জঙ্গিরা এসে অমুসলিমদের উপর হামলা করে। সমস্ত পৃথিবীব্যাপী অমুসলিমদের উপর হামলা এই ইসলামিস্টরাই করে। শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি কখনোই ভাগ করেনি হিন্দু মুসলিম, ভাগ আপনারা করেছেন। কারণ আপনারা নিজে থেকে জানেন যে আমরা আলাদা। আপনি তো জানেনই যে আমরা আলাদা, কারণ আপনার কোরআনের স্পষ্ট নির্দেশ, আল্লাহর স্পষ্ট নির্দেশ, মুসলিমদের অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। শুধু লোক দেখানোর খাতিরে আপনারা একসাথে থাকেন। তাও যখন সরকার পাল্টেছে, যখন আপনাদের সরকার ছিল তখন আপনাদের একটা ভিন্ন অবস্থা ছিল। এখন আপনারা কি করতে চান? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি কোনো প্রতিবাদ মিছিল করবেন নাকি বিচার চাইবেন? বলুন কি কি করতে চান বলুন। এদেরকে তো ফেলে দেওয়া উচিত। আজ একদম লাস্টের কথাটা শুনলেন, এদেরকে ফেলে দেওয়া উচিত। এদেরকে কারা বলতে? বিজেপির সরকার, নবগঠিত বিজেপির সরকার, এটাকে ফেলে দিতে হবে। ফেলে কি করতে হবে? মমতা ব্যানার্জি সরকার আনতে হবে যাতে তারা নির্বিঘ্নে তাণ্ডব চালাতে পারে হিন্দুদের উপর। এইসব মোল্লাদের এটাই মনের সুপ্ত বাসনা যে বিজেপি সরকার ফেলে দাও, যেভাবেই হোক হিন্দু মুসলিম দাঙ্গা করো, যে কোনো প্রকারে যেন তেন প্রকারে বিজেপিকে সরকার থেকে হটাতে হবে। আর তারপর এই ইসলামপন্থীদের যে জোট সরকার, কমিউনিস্ট এবং তৃণমূলের সরকার, ইসলামী সরকার, এটা যেভাবে হোক গঠন করতে হবে।
এবং এরা মনে প্রাণে বিশ্বাস করে যে একসময় খেলাফত করবে। বিশেষ করে কলকাতায় খেলাফত কমিটি আছে এবং সেখানে মমতা ব্যানার্জি প্রতি বছর গিয়ে ভাষণও দেয় কলকাতা খেলাফত কমিটিতে। তাই এরা এত চায় খেলাফত করতে বাংলায়। এই কারণে বিজেপিকে সরাতে হবে। প্রথম হিন্দু মুসলিম বিজেপি ও বিজেপি ভাগ করেছে, এই আপনারা ভাগ করেছেন। বিজেপি কখনোই বলেনি যে যে যারা ধর্ষণ করেছে এখানে বিজেপি বা ওয়াজ বিজেপি একটা মুসলিম মেয়েকে ধর্ষণ করা হয়েছে, কোনো কথা নেই। প্রথমেই শুভেন্দু বলেছে ধর্ষকের শাস্তি হবে। আপনারা রাস্তা নেমে বলেছেন যে যারা ধর্ষণ করেছে তারা আরএসএস বিজেপির লোক। আপনারা চাইছেন বাংলায় একটা হিন্দু মুসলিম দাঙ্গা করতে। আপনারা যেটা বিশ্বাস করেন যে হিন্দুদেরকে কচুকাটা করবেন, সেটা করতে পারছেন না। এখন হিন্দুদের উপর তাণ্ডব করতে পারছেন না ভয়ে, জীবনের ভয়। এই কারণে যে নতুন প্রকারণ শুভেন্দু অধিকারী সরকারকে হাঁটাতে হবে, তৃণমূলের সরকার আনতে হবে, কিংবা বামপন্থীদের সরকার আনতে হবে, তারপর হিন্দুদের উপর হামলে পড়তে হবে, যেমনটা আপনারা অতীতে করেছেন। অতীতে যেটা করেছেন সেটা আপনারা করতে চাইছেন এখন, কিন্তু না। এখন মানুষ সচেতন, সচেতন হচ্ছে, আরো সচেতন হবে। আর আপনাদের এই ইসলামকে, আপনাদের এই নোংরা মানসিকতাকে সবাই জানবে। আর আপনাদের এই বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবে, এমন ব্যবস্থা করবে যাতে আপনারা রাস্তায় বেরোতে পারবেন না। সেদিন আসছে আপনাদের জন্য। পৃথিবীর সমস্ত সভ্য দেশের দরজা আপনাদের জন্য বন্ধ হচ্ছে। আপনারা নিজেদেরকে আইসোলেটেড করে ফেলেছেন। এরপর শুধু মার খাবেন আর কান্নাকাটি করবেন। সেদিন আপনাদের কপালে ঘনিয়ে আসছে। ধন্যবাদ সবাইকে।